দেখুন, প্রারব্ধ কিন্তু আপনি যতই ভগবানের ভজন করুন, ভগবান আপনার পাপ মুক্ত করবে। অগম ধন্যন্তি কাপসেন নিহারণি বা ভাস্করা। ভাগবত বলছেন, সূর্যের উদয় হলে ঘাসের উপরে বিন্দুগুলো যেমন শুকিয়ে যায় সূর্য কিরণে, তেমন ভগবানের শরণ নিলে, সঙ্গ করলে, হরি নাম আশ্রয় করলে অনন্ত জন্মের পাপও শুকিয়ে যায়। কিন্তু আপনি পূর্ণ পেতে পারেন, ভক্তি পেতে পারেন, পাপ ক্ষয় হবে, কিন্তু পূর্বজন্মের প্রারব্ধ কর্মফল কর্মের দ্বারা ছাড়া, ভোগের দ্বারা ছাড়া নষ্ট। এই জন্য অনেক সাধু মহাত্মা আর মুক্ত পুরুষেরও জীবনে রোগ শোক ব্যথা দেখা যায়, কারণ কর্মফল গোবিন্দ, প্রারব্ধ গোবিন্দ মুছিয়ে দেন না। কেন জানেন? এই প্রারব্ধ ভোগ না হলে ওকে আবার আসতে হবে, তাই গোবিন্দ প্রারব্ধটা ভোগ করিয়ে নেন। তবে গোবিন্দ প্রারব্ধ ভক্তরা যখন ভোগেন, পাশে এসে দাঁড়ান। গোবিন্দ চোখের জল ঘুচিয়ে দেয় না, কিন্তু মুছিয়ে দিতে আসে। বলে, তুমি কাঁদলে যদি তোমার এই জন্মের প্রারব্ধ ক্ষয় হয়, কাঁদো, আমি তোমার কান্নাকে রুদ্ধ করব না, কিন্তু আমি তোমার পাশে মরমই হয়ে চোখের জল মুছিয়ে দিতে পারবো। তো ভগবান প্রারব্ধ নাশ করেন না। এই জন্য অনেক মহাত্মা, অনেক ত্রিকালজ্ঞ যোগীর ভিতরে রোগ শোক দেখা দেয়, এগুলো পূর্ব জন্মের প্রারব্ধ। তো উনি প্রারব্ধের কারণে, একটা অন্যায়ের কারণে উনি আজ কসাইয়ের ঘরে জন্মে। কসাইয়ের ধর্ম কি? মাংস